নমস্কার বন্ধুরা। ভাবুন তো, ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ রাশিয়ার বরফে ঢাকা আর্কটিক সাগরে নোঙর করছে, আর রাশিয়ার যুদ্ধ বিমান সোজা নেমে এসেছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে। হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়। ভারত এবং রাশিয়ার মধ্যে এতদিনের প্রতীক্ষিত মেজর ডিফেন্স এগ্রিমেন্ট শেষমেশ অ্যাক্টিভেট হয়ে গেছে। এর ফলে আমেরিকার রাতের ঘুম উড়েছে আর চীনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কিভাবে এই একটি চুক্তি পুরো বিশ্বের জিওপলিটিক্স বদলে দিচ্ছে, আর একজন ভারতীয় হিসেবে এর থেকে আমাদের আসল লাভ কি, চলুন আজ গভীরে গিয়ে বিশ্লেষণ করি। নমস্কার, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি জিওপলিটিক্সের আসল খবর সহজ বাংলায় বুঝতে চান তবে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, গত কয়েক মাস ধরে একটা বিষয় নিয়ে খুব ধোঁয়াশা ছিল। গত বছর 2025 সালের 18ই ফেব্রুয়ারি ভারত ও রাশিয়া মস্কোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিটারি লজিস্টিক চুক্তি সাইন করেছিল। তারপর গত বছর ডিসেম্বরের 4-5 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ভারতে আসেন, তার ঠিক আগে 2রা ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্ট এটিকে অফিসিয়ালি অনুমোদন বা র্যাটিফাই করে দেয়। কিন্তু সবার মনে প্রশ্ন ছিল, চুক্তিটা কি আদেও ফোর্সে এলো? অবশেষে রাশিয়ার অফিসিয়াল লিগ্যাল ইনফরমেশন পোর্টাল, যা অনেকটা আমাদের ভারতের পিআইবির মতো কাজ করে, তারা নিশ্চিত করেছে যে গত 12ই জানুয়ারি থেকে এই চুক্তিটি অফিসিয়ালি অ্যাক্টিভ বা কার্যকর হয়ে গেছে। এই চুক্তির পোশাকি নাম হলো ইন্ডিয়া রাশিয়া মিলিটারি লজিস্টিক অ্যান্ড ডেপ্লয়মেন্ট প্যাক্ট। এর মূল বিষয়গুলো শুনলে আপনারা গর্বিত হবেন। এই চুক্তির ফলে ভারত এবং রাশিয়া একে অপরের দেশে সর্বোচ্চ 30,000 সেনা, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি মিলিটারি এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান একেবারে মোতায়েন করতে পারবে। ভাবতে পারছেন, এই লিমিট বা ক্যাপটা ইচ্ছে করেই দেওয়া হয়েছে যাতে কোনো দেশ একে অপরের দেশে পার্মানেন্ট মিলিটারি বেস বা স্থায়ী ঘাঁটি বানাতে না পারে এবং কোনো পক্ষেরই থ্রেট পারসেপশন তৈরি না হয়। এই চুক্তির মেয়াদ রাখা হয়েছে 5 বছর। যদি ভারত বা রাশিয়ার কোনো অসুবিধে না থাকে তবে প্রতি 5 বছর অন্তর অন্তর এটি অটোমেটিকভাবে রিনিউ বা নবীকরণ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাদের মনে হতে পারে এটা বুঝি যুদ্ধের জোট। একদমই নয়। এটি পুরোপুরি কনসেন্ট বেসড বা পারস্পরিক সম্মতি ভিত্তিক একটি চুক্তি। অর্থাৎ রাশিয়া চাইলেই আমাদের এখানে সেনা পাঠাতে পারবে না, দুজনের সম্মতি লাগবে। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, ট্রেনিং, মিশন, মানবিক সাহায্য বা অ্যান্টি পাইরেসি অপারেশনের সময় এই লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে। কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেলে একে অপরের স্পষ্ট সম্মতি ছাড়া এই চুক্তি কাজ করবে না। বন্ধুরা, একবার ভাবুন তো, 90-এর দশকে যে রাশিয়া ভারতের প্রধান ডিফেন্স সাপ্লায়ার ছিল, আজ সেই সম্পূর্ণ শুধুমাত্র কেনা বেচার মধ্যে আটকে নেই। আজ আমরা অপারেশনাল ইন্টার অপারেটিবিলিটি বা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পর্যায়ে পৌঁছে গেছি। ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। একজন ভারতীয় হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, মিষ্টি, এতে ভারতের কি লাভ? প্রথমত, ভৌগোলিক পরিধি বা জিও স্ট্র্যাটেজিক রিচ বৃদ্ধি। এই চুক্তির ফলে ভারতীয় নৌবাহিনী রাশিয়ার ফার ইস্ট পোর্টের নৌঘাঁটি, পোর্ট, এয়ারবেস, হ্যাঙ্গার এবং লজিস্টিক হাব অনায়াসে ব্যবহার করতে পারবে। আর্কটিক রিজিয়ন এবং সেন্ট্রাল এশিয়া বা ইউরেশিয়াতে ভারতের উপস্থিতি আগের থেকে বহুগুণ শক্তিশালী হবে। আমাদের জাহাজ ওখানে গেলে জ্বালানি, মেরামত, অস্ত্র ও মেডিকেল সাপোর্ট খুব সহজেই পাবে। দ্বিতীয়ত, স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। ভারত কিন্তু এই চুক্তি শুধু রাশিয়ার সাথে করেনি, বা আমরা আমেরিকার সাথে লেমোয়া এগ্রিমেন্ট করেছি, ফ্রান্সের সাথেও লজিস্টিক প্যাক্ট করেছি, আর এবার রাশিয়ার সাথেও করলাম। ভারতের এই মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি বা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতি প্রমাণ করে যে ভারত কারো কথায় চলে না। তৃতীয়ত, মিলিটারি ইন্টার অপারেটিবিলিটি। আমাদের কাছে বেশিরভাগ অস্ত্রই রাশিয়ান অরিজিনের, তাই এই চুক্তির ফলে রাশিয়ার সিস্টেমের সাথে আমাদের সেনাদের কাজ করার ক্ষমতা আরো উন্নত হবে। এক হাতে তো তালি বাজে না। একজন অত্যন্ত শক্তিশালী নির্ভরযোগ্য এশিয়ান পার্টনার দরকার ছিল, আর ভারত সেই জিওপলিটিক্যাল অ্যাঙ্কার হিসেবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা হলো ওয়ার্ম ওয়াটার পোর্ট।
বা উষ্ণ জলের বন্দরের সুবিধা। শীতকালে রাশিয়ার বেশিরভাগ বন্দর বরফে জমে যায়। এই চুক্তির ফলে রাশিয়া ভারতের পোর্টগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া ভারত মহাসাগরের সরাসরি এন্ট্রি পেয়ে যাচ্ছে, যা পশ্চিমা দেশগুলোর নৌ আধিপত্যকে ভাঙতে সাহায্য করে। বন্ধুরা, জিওপলিটিক্সে ভারত এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যা পুরো বিশ্বে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। চীনকে করা মেসেজ, ভারত বুঝিয়ে দিল যে আমরা রাশিয়াকে শুধুমাত্র চীনের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে দেব না। রাশিয়ার যা যা সাপোর্ট প্রয়োজন ভারত তা নিজে থেকেই প্রোভাইড করছে। ভারত কোয়াড এবং অন্যান্য চুক্তির মাধ্যমে আমেরিকার সাথে সহযোগিতা করছে ঠিকই, কিন্তু রাশিয়ার সাথে নিজের ঐতিহাসিক সম্পর্কও মেইনটেইন করছে। একে জিওপলিটিক্সে বলে হেজিং স্ট্র্যাটেজি। মজার ব্যাপার হলো, আমেরিকার সাথে ভারতের লেমোয়া চুক্তি শুধুই লজিস্টিক্সের জন্য ছিল, সেখানে ট্রুপ লিমিট বলা ছিল না। কিন্তু রাশিয়ার সাথে এই চুক্তিতে লজিস্টিক্স প্লাস ডিপ্লয়মেন্ট বা সেনা মোতায়েনের সুযোগও রয়েছে এবং ৩,০০০ সেনার স্পেসিফিক ক্যাপ রয়েছে। একটা দুর্দান্ত খবর দিক, খুব শীঘ্রই ভারতে ব্রিক্স সামিট হতে চলেছে আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১ বছরের মধ্যে দ্বিতীয়বার ভারতে আসছেন। আপনারা হয়তো জানেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, কিন্তু ভারত আইসিসির সদস্য নয়, তাই আমাদের ওপর কোনো পশ্চিমা চাপ কাজ করবে না। পুতিনের এই ভারত সফর আমেরিকাকে একটা কড়া সিগন্যাল দিচ্ছে যে আমেরিকা যতই চাপ দিক, ভারত তার পুরনো বন্ধুর পাশ থেকে সরবে না। বন্ধুরা, আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার, ভারত এবং রাশিয়ার এই চুক্তি একটি নিউ জেনারেশন মিলিটারি পার্টনারশিপ মডেল। আজকের ভারত কারো চোখ রাঙানিতে ভয় পায় না। ভারত নিজের স্বার্থ বোঝে এবং স্বাধীনভাবে বুক ফুলিয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির মাধ্যমে ভারত মহাসাগর থেকে আর্কটিক পর্যন্ত ভারতের ডমিনেন্স তৈরি হচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারত ও রাশিয়ার এই ঐতিহাসিক চুক্তি কি ভারতকে জিওপলিটিক্যাল সুপার পাওয়ার হওয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা যদি আপনাদের এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করুন। দেখা হবে পরের অত্যন্ত ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।